মানুষ জন্মগ্রহণ করে, তার সাথে ভয়েরও জন্ম হয়। ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায়। কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে, কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব, কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায়, কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি, আদি ইত্যাদি। কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন, এই ভয় বাস্তবে কি? শুধুই একটা মনস্থিতি, আর কিছুই নয়। যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে। এই জীবন হলো আপনারই, কিন্তু তাও একদিন সমাপ্ত হবে। তাই ভয় পেয়ে কি লাভ? এই ভয় শুধু আপনাকে জীবন যাপন করা থেকে বাধা দিচ্ছে, আর কিচ্ছু নয়। পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয়। কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপনজনকে। এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না। এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায়। শিবকেও মহাদেব হওয়ার জন্য বিষ পান করতে হয়েছিল। প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে, তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম। যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন, তখন সাহসের সাথে তার সম্মুখীন হন। মনে রাখবেন, যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সবসময় থাকে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাফল্যের বাস্তব অর্থ কি? নিজের লক্ষ্যে দৃষ্টিবদ্ধ হয়ে থাকা, প্রতিদিন তার জন্য কর্ম করা, দৃঢ় নিষ্ঠার সাথে উত্থান পতনের সামনে এগোতে থাকা, আর নিজের লক্ষ্য প্রাপ্ত করা, এটাই কি সাফল্য? যদি আপনার কোনো বস্তু লাভ করতে হয়, কোনো শক্তি লাভ করতে হয় বা কোনো স্থান লাভ করতে হয়, তাহলে তার জন্য এসব ঠিক আছে, কিন্তু বাস্তবে সাফল্য এটা নয়। আপনার কাছে থাকা কোনো বস্তু, শক্তি বা স্থান আপনি কিভাবে ব্যবহার করবেন তা আপনার উপর নির্ভরশীল। যদি তার সঠিক ব্যবহার আপনাকে করতে হয়, তাহলে উচিত সময় এবং উচিত স্থানে আপনাকে থাকতেই হবে। একে নিয়তিও বলা হয়। এবার ধরুন, এমন কোনো গ্রন্থ আছে যা জ্ঞানের দ্বারা ভরপুর, এমন জ্ঞান যার দ্বারা জীবন বদলে দেওয়া সম্ভব। এবার এই গ্রন্থ যদি এমন কোনো ব্যক্তির হাতে পৌঁছয় যিনি নিরক্ষর, তিনি কি এই গ্রন্থের সদ্ব্যবহার করতে পারবেন? কখনোই নয়। সেই জ্ঞান দিয়ে নিজের আচরণ পাল্টাতে পারবেন? কখনোই নয়। সেরকমই ধরুন, কোনো ব্যক্তি যার কাছে একটা অস্ত্র আছে, যার দ্বারা উনি শত্রুকে শেষ করে দিতে পারেন, কিন্তু সেই ব্যক্তি হলেন একজন কাপুরুষ। তিনি কি শত্রুকে শেষ করতে পারবেন? তিনি কি জয়লাভ করতে পারবেন? কখনোই নয়। আপনার কাছে কি আছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি তা দিয়ে কি করবেন। উচিত ব্যক্তির সাথে উচিত সময় উচিত স্থানে থাকা বেশি গুরুত্বপূর্ণ। নিজের গুণের সাথে, নিজের শক্তির সাথে, নিজের জ্ঞানের সাথে উচিত সময় উচিত স্থানে অন্যের যন্ত্রণাকে দূর করা, অন্যের জীবনকে আরো সুন্দর করে তোলা, এটাই হলো সাফল্য। তাহলে সাফল্যের বাস্তব অর্থ বুঝুন, অর্থাৎ নিজেকে আরো প্রসন্ন রাখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বুদ্ধি আর বিবেকের পার্থক্য কোথায় তা নিয়ে এই সংসার অনেক কিছুই ভাবে। কিছু মানুষ ভাবেন যে এই দুই হলো একই, কিন্তু যদি সত্যি কথা বলি তাহলে এই দুইয়ের মধ্যে একটা অমূল্য পার্থক্য আছে, আর তা হলো এটা যে বুদ্ধির সম্পর্ক হলো মস্তিষ্কের সাথে, আর বিবেকের সম্পর্ক হলো হৃদয়ের সাথে। যে কোনো বুদ্ধিমান মানুষ কি করেন? নিজের মতন করে এই সংসারকে বদলে ফেলতে চেষ্টা করেন। একজন বিবেকশীল মানুষ কি করেন? নিজের অন্তরকে, নিজের মনকে বদলে ফেলতে চেষ্টা করেন, কারণ মানুষের সংসার এই মনের মধ্যেই বসবাস করে। তাই নিজের বুদ্ধির ব্যবহার অবশ্যই করুন, কিন্তু তাতে বিবেকের লাগামটা অবশ্যই শক্ত হাতে ধরবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের মধ্যে একটা বিচিত্র প্রবৃত্তি থাকে, অন্য সকলের বিষয়ে, তাদের জীবনের বিষয়ে, তাদের ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে অনুমান করা। এটা হলো অনুচিত। কারোর অতীতকালকে দেখে লোকে
ভবিষ্যৎ বলে দিতে পারেন। বর্তমানকে দেখে ভবিষ্যতের বিষয়ে অনুমান করে ফেলেন। উদাহরণ দিতে হলে বলবো, কোনো দাসকে দেখুন, ওকে দেখে লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে, অনুমান করে ফেলেন। আর এই রাজাকে দেখুন, উনি তো কত সুখী হবেন, উনি তো জগতের সব থেকে অধিক সুখী মানুষ, কত সুখ সুবিধা আছে ওনার কাছে, ধারণা করে ফেলেন। তবে সত্য তো এটাই যে কারোর ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না, শুধু অনুমান করতে পারবেন। আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না, কারণ এই কাল সেটা হলো অত্যন্ত শক্তিশালী। কালো থেকে কালোতর কয়লাকেও হীরেতে পরিণত করতে পারে, অনেক বড় বড় রাজাকেও বিদূষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই। তাহলে আপনি অনুমান করে কি লাভ? কি পেলেন অনুমান করে? সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না, তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না, কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না। কিছু করতে হলে ভালোবাসুন, সবার মধ্যে ভালোবাসা ছড়ান, সবার মধ্যে ধন্যাত্মক ভাব ছড়ান। এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। কথায় আছে সংসারে নাকি সকল রোগের ওষুধ আছে। যদি আপনি নিজের শরীরকে ভালোবাসেন তাহলে ব্যায়াম করুন, যদি নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে ভালোবাসেন তাহলে প্রাণায়াম করুন, যদি আপনি নিজের আত্মাকে ভালোবাসেন তাহলে ধ্যান করুন, কিন্তু যদি আপনি নিজের জীবনকে, পরমাত্মাকে ভালোবাসেন তাহলে সকলকে ভালোবাসতে থাকুন। এই ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক। ভালোবাসার থেকে ভালো না কোনো ওষুধ আছে, না আছে কোনো আসন, এর থেকে ভালো না কোনো ব্যায়াম আছে আর না কোনো প্রাণায়াম। এই ভালোবাসা বড় বড় সমস্যারও সমাধান করতে পারে, ভালোবাসা বড় বড় বিপদকে আপনার থেকে দূর করতে পারে। এই ভালোবাসাই আপনাকে জীবনে বাঁচতে শেখায়, কারণ ভালোবাসাই হলো জীবনের আসল সত্য। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনে সাফল্য লাভ করতে হলে মানুষকে উচিত পথে চলতে হবে, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটা বোঝা যে সেই পথে চলতে চলতে কখন আমাদের দাঁড়াতে হবে আর কখন আমাদের চলতে হবে। এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার দেখুন, ছোট্ট একটা কথা রয়েছে, ওকে আটকিও না, যেতে দাও। এই বাক্যের অর্থ কি? অর্থ যে কাউকে আটকিও না, যে এগোতে চাইছে তাকে এগোতে দাও, তার পথে বাধা সৃষ্টি করো না। এবার এই ছোট কথাতে এক অনুচিত স্থানে আমি দাঁড়িয়ে পড়ি। আটকাও, যেতে দিও না। এবার এর অর্থ কি হলো? যে এই ব্যক্তিকে আটকাও, তাকে জীবনে এগোতে দিও না, এর পথে বাধা সৃষ্টি করো। এবার এই ছোট কথাতে অনুচিত স্থানে যদি আমি আটকে যাই, তবে ভাবো কত পার্থক্য হলো। এই শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ সেটা শিখুন, আর এই শিক্ষা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেইটা বুঝুন। বুঝে যান, শিখে যান জীবনে কখন সামনে এগোতে হবে আর কখন থামতে হবে। মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। এই সংসারে আমরা প্রকাশ কোথা থেকে পাই? এর উত্তর বড়ই সরল। ভোরে যখন সূর্যোদয় হয় তখন প্রকাশের কিরণ আমাদের ঘরে এসে পৌঁছয়, এইভাবেই আমরা প্রকাশ লাভ করি। এবার এই প্রকাশের আলোতেই আমরা সারাদিনের কাজ সম্পন্ন করি। সন্ধে হয়ে যায়, সূর্যাস্তও হয়ে যায়, আর আমাদের ঘর যাতে অন্ধকার না হয় তার জন্য আমরা একটা প্রদীপ প্রজ্বলিত করি। এটাই ঘটে আমাদের জীবনেও। এবার প্রবাহমান আয়ুর সাথে আমরা আমাদের অন্তরে যদি একটা প্রদীপ প্রজ্বলিত করে নিই, তাহলে বিষয়টাই অন্যরকম হবে। এবার আপনি বলবেন, কোন প্রকাশের কথা বলছি যে আমাদের অন্তরে জাগ্রত করা সম্ভব? আমাদের আত্মার মাঝে প্রেমের প্রকাশ জাগ্রত করার কথা বলছি, কারণ আমাদের এই জীবন এও হলো দিনের আলোর মতো। আজ প্রকাশ আছে, কিন্তু কোনোদিন অবশ্যই অস্ত হবে। কিন্তু অস্ত হবার আগে যদি আমরা আমাদের আত্মার মাঝে প্রেমের এই প্রকাশ উজ্জ্বলিত করে নিই, তাহলে আমাদের সন্ধ্যাকালও আমরা আনন্দে এবং প্রেমে যাপন করব। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।
এই সংসারে এমন কিছু মানুষ আছেন যাদেরকে আপনার ভালো লাগে, তারা আপনার প্রিয়। আমরা চাই ওনারা আমাদের কাছে থাকুন, আমরা ওনাদের কাছে থাকি। এবার সেই ক্ষেত্রে আমরা তাদের ভালো ভালো উপহার দেওয়ার চেষ্টা করি, কারণ ওনারা হলেন আমাদের প্রিয়। আর তার বদলে আমরা আশা করে থাকি যে ওনারা আমাদের একটু সম্মান করবেন। এবার এই মানুষজন যারা আমাদের প্রিয়, এদের আমরা একটা উপহার দিই। সোনা দিয়ে থাকি, আভূষণ দিয়ে থাকি, হিরে মুক্তো দিয়ে থাকি। কিন্তু যদি ভেবে দেখি, এই সবকিছুরই একটা মূল্য আছে। ভেবে দেখুন, আপনি কি তাদের এমন কোনো উপহার দিতে পারেন যা কিনা অমূল্য? তা এরকম উপহার কি হতে পারে? ঠিক বলেছেন আপনি, প্রেম। এই প্রেমই হলো অমূল্য, কারণ মন থেকে এর উৎপত্তি হয়। না চেয়ে পাওয়া যায় আর না ছিনিয়ে নেওয়া যায় এই ভালোবাসা। ঠিক এইরকমই হয় এই সম্মান। যদি সম্মান করো তাহলে মন থেকে এবং ভালোবেসে করো, ভয় পেয়ে নয়। মনে রাখবেন, যে মাথা ভয়ের দ্বারা নত হয়, বিরোধিতাও প্রথমে সেই করে থাকে। যে মাথা ভালোবেসে নত হয়, তা আপনার জন্য বলিদানও দিতে পারে। এই সংসারের সব থেকে বড় উপহার, সব থেকে বড় বরদান এই প্রেম এবং সম্মান। তাকে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সমস্ত মানুষের জীবন কিছুটা সমান হয়। মানুষ জন্মগ্রহণ করে, তারপর চলতে শেখে, জীবনে এগিয়ে চলে, বার্ধক্য লাভ করে, তারপর সমাপ্ত হয়ে যায়। কিন্তু সেই ব্যক্তিরা কারা যারা প্রকৃত অর্থে মনুষ্য জীবন যাপন করেন? এনারা হলেন সেই ব্যক্তি যারা পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন, নিজের ভেঙে পড়া অস্তিত্বকে আগলে নিয়ে আবার একটা আকার দেওয়ার চেষ্টা করেন, ভগ্ন আশাকে আবার একটা নতুন দিশা দেন। অসফল হওয়ার পরেও থামেন না, আবার এগোতে থাকেন। অসফল হওয়ার পরে যদি আপনি থেমে যান, তাহলে সাফল্য আপনার সামনে অপেক্ষা করে, কিন্তু আপনি তা দেখতে পান না। তাই জীবনের সংঘর্ষে অংশগ্রহণ করতে শিখুন। জীবনের সংঘর্ষ থেকে পালাবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিস্থিতি কখনো এটা ভালো থাকে, আবার কখনো মন্দ হয়ে যায়। কখনো এই পরিস্থিতি আমাদের পক্ষে থাকে, আর কখনো এই পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে হয়। কোনো বিকল্প থাকে না। কিন্তু যখনই এই পরিস্থিতি খারাপ হয়ে যায়, তখন কি করা উচিত সেই প্রশ্ন মনে জেগে ওঠে। পরিস্থিতি যখন প্রতিকূল হয়, তখন আমরা কিছু হারালে তা হারিয়ে ফেলি, ঠিক আছে, কিন্তু যা বাকি আছে সেটা আমরা আগলে রাখতে পারি। পরিস্থিতিকে সামলে রাখার চেষ্টা আমরা অবশ্যই করতে পারি, শুধু সেটুকুই আমাদের হাতে রয়েছে। কিন্তু এর থেকেও বড় সমস্যা আছে, অহংকার। কখন প্রবেশ করে আমরা জানতেও পারি না। এই অহংকার আপনাকে বুঝতেও দেবে না যে আপনি সত্যি কিছু হারিয়েছেন। আপনার কিছুই যাবে আসবে না। দেখতে গেলে আকাশের সূর্য নিজের প্রকাশ হারিয়ে ফেলে যখন অন্ধকার ঘনিয়ে আসে। তাহলে আমরা কে হই? ওনার সামনে তো কিছুই নই। এই অহংকার আমাদের দমন করতেই হবে। এটা বিশ্বাস করতে হবে যে এই সমগ্র সৃষ্টিতে আমরা শুধুমাত্র একটা কণা, তার থেকে বেশি আর কিছুই নয়। বিশ্বাস করতে হবে যে আমরা ততটাও বড় নই যে কখনোই কিছুই হারাবো না। এবার যেদিন এই জ্ঞান আপনি আত্মস্থ করে নিজের আচরণ পাল্টাবেন, মনে রাখবেন সেই দিনই অহংকারকে দমন করতে আপনি পথে অগ্রসর হয়ে পড়েছেন। এই অহংকারকে দমন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বনস্পতি ফলনের জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে? একটু ধরিত্রীর, একটু পরিশ্রমের, আর একটা বীজের। এবার যদি মানুষের কথা বলি, তাহলে এখানে ধরিত্রী হলো মানুষের এই জীবন, যেখানে মানুষ নিজের ইচ্ছের ফল ফুল ফলন করতে চায়। পরিশ্রম হলো আমাদের কর্ম, আর বীজ হলো আমাদের নির্বাচন। আমাদের বেছে নিতে হবে যে আমরা কি বপন করব, আম নাকি ফণি মনসা। এর মধ্যে আমরা কি পেতে চাই?
রসালো ফলের ফলন চাই নাকি কাঁটার ফলন চাই তা আমাদের উপর নির্ভরশীল। কিন্তু একটা কথা ঠিক, লক্ষ্য যেমনই হোক না কেন, জীবন যেমনই হোক না কেন, যদি আপনি লক্ষ্যের দিকে এগোতে থাকেন তাহলে কর্মের সাথে খামখেয়ালি আচরণ করতে পারবেন না। যদি আপনি এমন করেন তাহলে এটা আপনাকে একটা অনুচিত লক্ষ্যে পৌঁছে দেবে, সেটা কিন্তু নিশ্চিত। সবসময় এটা মনে রাখবেন, কর্মের সাথে খামখেয়ালি হবেন অর্থাৎ কর্মফলও আপনার সাথে খামখেয়ালি হবে। তাহলে নিষ্ঠার সাথে কর্ম করতে থাকুন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের কখনোই করা উচিত নয়, যেমন আশা করা। যদি আপনি আশা করেন আর আপনার আশা পূর্ণ না হয়, আপনি খুবই কষ্ট পাবেন। এবার আপনি যদি প্রতীক্ষা করেন, করতেই থাকেন, আর সেই ব্যক্তি যদি না আসে তাহলেও খুব কষ্ট পাবেন। আর হলো তুলনা। আপনি যদি তুলনা করতে যান তাহলে এটাই ভাববেন যে হয় আমি বা অন্য কোনো ব্যক্তি, এই দুজনের মধ্যে কোনো এক ব্যক্তি নিকৃষ্ট। আর এই ভাবনাটাই হলো অনুচিত। যদি আমরা কথা বলি সেই সব বিষয়ে যা আমাদের করা উচিত, যেমন পরীক্ষা, এই পরীক্ষা সবসময় আমাদের আরো সফল করে তোলে, আরো শ্রেষ্ঠ করে তোলে, আরো উৎকৃষ্ট করে তোলে। আসন্ন মহাসংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তোলে এই পরীক্ষা। তাই এই পরীক্ষার থেকে কখনোই পালাবেন না, এর সম্মুখীন হন। আর হলো কর্ম। কর্ম করা কখনোই বন্ধ করবেন না। তুলনা করার বদলে কর্ম করুন, প্রতীক্ষা করার বদলে কর্ম করুন, আর আশা করার বদলে কর্মই করুন। জীবন সফল হয়ে যাবে। দেখুন, সবার শেষে সত্যি বলতে এই কর্ম আর এই পরীক্ষা, এই দুই আমাদের জীবনকে সুখী করে তুলতে পারে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই জীবন কিভাবে বদলানো সম্ভব? কিছু মানুষ বলেন যে নিরন্তর কাজ করলে, পুরুষার্থ পালন করলে এই জীবন বদলে ফেলা সম্ভব। আজ আমি আপনাকে বোঝাবো যে এক মুহূর্ত, সময় আর সিদ্ধান্ত কতটা গুরুত্বপূর্ণ হয়। এক মুহূর্তই যথেষ্ট। একটা মুহূর্ত এত শক্তিশালী হতে পারে যে তা আপনার সমগ্র জীবন পাল্টে দিতে পারে। এমন এক সময় ছিল শ্রীরামের কাছে, যখন ওনাকে সিদ্ধান্ত নিতে হয় যে উনি নিজের পিতার আদেশ পালন করতে বনবাসে যাবেন নাকি যাবেন না। উনি সেই আদেশ পালন করেছিলেন, তারপর সময় অনুসারে উপযুক্ত সিদ্ধান্ত নিলেন। আর আজ সকলের মনে বসবাস করেন শ্রীরাম। আর অন্যদিকে আছে রাবণ। ওনার কাছে একটা সময় ছিল, একটা সুযোগ ছিল নিজের প্রারব্ধকে শুভ করে তোলার। উনি ভুল করলেন আর মৃত্যু লাভ করলেন। নির্বাচন সবসময় আপনার হাতে, শুধু আপনাকে সময়কে বুঝতে হবে, সেই মুহূর্তকে বুঝতে হবে আর উচিত সিদ্ধান্ত নিতে হবে, ব্যাস। বুঝতে শিখুন এই সময়ের দাবি কি, বুঝতে শিখুন এই সময়ের ইচ্ছে কি, আর উচিত সিদ্ধান্ত নিন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের শরীর থেকে যা কিছু নির্গত হয় সবই পচনশীল, তা থেকে দুর্গন্ধ বেরোয়, একটা ঘৃণাবোধ জন্ম নেয়। আমাদের রক্ত হোক, অবশিষ্ট হোক, ঘাম হোক, নিঃশ্বাস হোক, আবার এমনকি যখন আমরা মনুষ্য শরীর ত্যাগ করি তারপরেও এই শরীরেও পচন ধরে, তার থেকে দুর্গন্ধ বেরোয়। কিন্তু বিষয়টা হলো এটা আমাদের হাতেই নেই। তাহলে আমাদের হাতে কি রয়েছে? আমাদের কর্ম, আমাদের উদ্দেশ্য আর আমাদের বাণী। যদি এইগুলো শুভ রাখেন তাহলে শুধু নিজে সুগন্ধিত থাকবেন না, এই সমগ্র সংসারকে সুগন্ধিত করে তুলবেন। কথায় আছে যে বাণীর থেকে অধিক মূল্যবান আর কিছুই নেই। সেই জন্য যে কোনো কথা বলার আগে নিজের শব্দকে নিজের মনের তুলাদণ্ডে মেপে দেখুন, তারপরে তার প্রয়োগ করুন। কখনো কখনো এমনও হতে পারে যে আপনার কথা কারোর জীবনে আশীর্বাদ হয়ে দাঁড়ালো, যার দ্বারা হয়তো সে শক্তি এবং প্রসন্নতা লাভ করলো। আবার এমনও হতে পারে যে আপনার কথা হয়তো কারোর মনে এমন আঘাত দিল, সে সেই আঘাত কোনোদিনও ভুলতে পারল না।
আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ইচ্ছে এবং চেষ্টা, এই দুই মানুষের মধ্যে আছে, কিন্তু এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য থাকা খুব প্রয়োজন। আপনার যা ইচ্ছে সেটা পূর্ণ করার জন্য চেষ্টার প্রয়োজন তো অবশ্যই। আপনি যে স্বপ্ন দেখেন সেটা পূর্ণ করার জন্য নিদ্রা ত্যাগ করে চেষ্টা করা অত্যন্ত প্রয়োজনীয়, নয়তো এই স্বপ্ন কখনোই পূর্ণ হবে না। যদি আপনি কোনো প্রশ্নের উত্তর চান তাহলেও আপনাকে চেষ্টা করতেই হবে। জীবনে যদি সামনে এগোতে হয় তাহলে পাকে কষ্ট দিয়ে সামনে এগোতে হবে, চেষ্টা অবশ্যই করতে হবে। যদি আপনি চেষ্টা না করেন, পরিশ্রম না করেন, তাহলে এই সংসার আপনাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে। নিজের ইচ্ছেগুলিকে মন থেকে বাস্তবে আনুন আর চেষ্টার দ্বারা তাকে সার্থক করুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জীবনে কখনো সাফল্য আসে, আবার কখনো অসফলতা, কখনো আশা পাওয়া যায়, কখনো নিরাশা, কখনো জয় লাভ করি, আবার কখনো পরাজয়। এর পেছনের কারণটা জানা অত্যন্ত প্রয়োজনীয়। যদি আমি পরাজয়ের কথা বলি, যখনই আমরা পরাজয় লাভ করি আমরা ভাবতে থাকি যে এমন কেন হলো? আমাদের শত্রু কি বেশি শক্তিশালী ছিল, নাকি আমাদের নীতিতে কোনো খামতি ছিল? এই সমস্ত কারণের পেছনে খুব বড় একটা কারণ থাকে, আর সেই কারণ আমাদের অন্তরে সুপ্ত থাকে। ধরে নিন একটা পথ, তাতে আপনি চলছেন, সেই পথ কাঁটায় পরিপূর্ণ, কিন্তু আপনি পাদুকা পরে রয়েছেন, আর আপনি হেঁটে সামনে এগিয়ে যান। তথা শরীরানি বিহায় জড়িনা যা পুষ্পে ঢাকা, আর আপনি পাদুকা পরে রয়েছেন, কিন্তু আপনার পাদুকাতে একটা পাথর আটকে গেল। আত্মার কখনোই মৃত্যু হয় না, খুব কঠিন হয়ে পড়ে। আত্মা শুধু শরীর বদল করে, রূপ বদল করে। পূর্বে আর যেখানে আত্মার মৃত্যু হতে পারে না, সেখানে প্রেম কিভাবে সমাপ্ত হতে পারে? আপনার অন্তরের সেই সুপ্ত, কারণ প্রেম হলো নিজেই পরমাত্মার রূপ। মনোভাব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। কখনো সে ভালো মানুষদের সাথে খোঁজে বনে বনে ছুটে বেরিয়েছে, ভালোবাসুন। কখনো সে রাধার প্রেমে বনকে বৃন্দাবন রূপে সাজিয়ে তুলেছে, পরাস্ত করতে পারে না। এই কখনো সে কানাই রূপে গোকুলবাসীদের মন জয় করে নিয়েছে, ভালোবেসে। আবার কখনো সে মাখন চোর নন্দলালের রূপে সবার মনে এই ভালোবাসার স্রোত বইয়েছে। আমরা কারা, আমাদের অস্তিত্ব আসলে কি? কখনো নিজের হাতে বাঁশি নিয়ে তাতে আর ভালোবাসার সুর তুলেছে আত্মারূপে, আবার কখনো নিজের আঙুলে সুদর্শন চক্র ধারণ করে ধর্ম এবং প্রেমের বিরোধীদের সংহার করেছে। এটাই সত্য। কখনো সে যশোদানন্দন হয়ে গোকুলে অনেক লীলা করে বেরিয়েছে, এমন কর্ম করার যাতে আবার কখনো দেবকী নন্দন রূপে রাখবে, কিন্তু এই জীবন লীলার পরিসমাপ্তি ঘটিয়েছে। সেই সময় কখনো যুদ্ধ বিমুখ হয়ে প্রজাদের রক্ষা করেছে, আবার কখনো ধর্ম রক্ষার জন্য এবার এই মুহূর্তগুলিতে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারথীর রূপে আমরা কি এবং এই সংসারকে গীতার জ্ঞান প্রদান করেছে, এই সৃষ্টিকে বেঁধে রাখার চেষ্টা করব, এই ভালোবাসা নিজেকে উন্নত করে তোলার চেষ্টা করব, যে গোলকে নিজের রাধাকে হারানোর পরে নিজেও পৃথিবীতে অবতীর্ণ হয়েছে এই সংসারকে প্রেমের শিক্ষা দিতে, আর না মোহ। এই প্রেম ছাড়া আর কি, যে বৈকুণ্ঠে নিজের লক্ষ্মীকে হারিয়ে সেই সংসারে শ্রীনিবাসের রূপে এসেছে। রাধা রাধা। এই সংসারে নিজের ভালোবাসাকে পেতে, এই সংসারের সবথেকে বড় শক্তি আসলে কি? এই প্রেম। দৈহিক শক্তি হলো অনন্ত, ভৌতিক শক্তি এর যাত্রা হলো অনন্ত, স্বর্ণের শক্তি। এবং এই প্রেম যার বিদ্যার শক্তি নাকি মায়ার, আর যার প্রভাব হলো শক্তির শক্তি নাকি নিরাশক্তির শক্তি। এই পরমাত্মার থেকে বড় শক্তি হলো এই প্রেম দূতের প্রণাম। যদি আপনি এবং আমি এমন কোন সময় হাসতে পারি যেখানে মুখে হাসি আসা প্রায় অসম্ভব, তাহলে বিশ্বাস করুন ধন এই সংসারে কেউ মানুষের জীবনের সবথেকে বড় প্রয়োজনীয়তা। এটা কিছুটা সেই অসমের যার দ্বারা মানুষের জীবনের অনেক সংকট দূর করে দেয়, একটা খোলসের মধ্যে থাকে, সেই মাত্র জীবিত থাকে, যার দ্বারা সংসারের সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা থেকেই নিচে চলে আসে। এটা সংসারের ধনের দ্বারা আমরা সবকিছু লাভ করতে পারি, অভাব আশা জাগতিক স্বাচ্ছন্দ্য আমরা লাভ করতে পারি, কিন্তু সুখ লাভ করতে পারবো না। এই হাসি আপনার সুখের উপকরণ আমরা লাভ করতে পারি, কিন্তু সুখের অনুভূতি লাভ করতে পারবো না। তাই কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতে প্রসন্নতা, এগুলো ধন দ্বারা লাভ করা যায় না।
এই কিন্তু শক্তি হ্যাঁ, আপনার থেকে কেউ কাটতে আনন্দ, পারবে না। সন্তোষ আর আর যদি প্রসন্নতার আপনার সাথে কাছে যদি এই কোনো শক্তি কাজ থাকে, করেন তাহলে অন্য অবশ্যই কোনো ধন শক্তি লাভ আপনাকে করবেন। বাধা দিতে পারবে না। তাহলে আসুন আর এই প্রসন্নতার সাথে ভালোবেসে বলুন, রাধা এটা থেকে রাধা রাধা। মানুষ শুধুমাত্র দুই ধরনের ব্যক্তির সামনেই নত হন। সেখানেই চিতার একজন হলেন তিনি যাকে তিনি সম্মান করেন, কেন হয়? আর আরেকজন এখানে বিষয়টা যাকে হলো তিনি ভয় পান। বিচার এবং এবার কোনো সঙ্গে। ব্যক্তি যদি আপনার যখন আমরা সামনে নত চক্রান্তে হন তখন তাহলে আমাদের তার লক্ষ্য পেছনের কি কারণ হয়? কি? আপনার প্রতি সম্মান পরিবেশকে আরো নাকি পবিত্র করে আপনার তোলা, প্রতি ভয়? ইতিবাচক সেটা করে আপনাকেই তোলা। বুঝতে হবে। আমাদের লক্ষ্য যদি আপনি এমন মনে করেন যে তাতে কি যায় আসে, ভয় হোক বা সম্মান, বিচার হলো অগ্নি। কেউ আমার সামনে নত তো হচ্ছেন। স্ফুলিঙ্গ থেকে তীব্র আকার যদি ধারণ এটা করে আপনার সমস্ত চিন্তা ভাবনা কাঠকে হয় পুড়িয়ে তাহলে দেয় আপনাকে এবং মনে সমান করিয়ে করে দিই, দেয়। এই সময় অর্থাৎ যদি আপনার লক্ষ্য শুভ এই সময় হয়, বদলাতে বেশি সময় লাগে না। শুভ বিচারধারা আজ যে ব্যক্তি আপনাকে দেখে ভয় পাচ্ছে, কাল এই ভয়ের সমাপ্তিও ঘটতে পারে। আবার এমনও হতে পারে যে তার কাছে অত্যধিক শক্তি চলে এলো। অনেক কিছুই হতে পারে। নাকি আপনার একটা প্রকৃতি তাই মনে রাখবেন, যে মাথা ভয়ের কারণে নত হয় তা সময় এলে সবার আগে বিরোধিতা করতে পারে। আর যে মাথা সম্মানের কারণে নত হয়, শুভ হয়, আপনার জন্য নিজের শিরচ্ছেদও সে করতে পারে। আর তার পরিণাম তাই সকলকে আপন করে নিন, কিন্তু ভয় প্রয়োগ করে নয়। বলুন, কর্ম করুন এবং সম্মান অর্জন করুন। এই সংসারে শুধু এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এর মধ্যে পার্থক্য করা সম্ভব আমাদের জীবনে গুরুজনেরা, জ্ঞানী মানুষজন যদি কোনো ব্যক্তি পর্বত শিখরে দাঁড়িয়ে থাকে, ধৈর্য ধরো। তাহলে উনি এটাই দেখতে পাবেন শুধুমাত্র যে এই দুটো জলের শব্দ, ধারা কিন্তু কতটা সমুদ্রের বিশাল দিকে বইছে। সেটা যদি বোঝার পাতার চেষ্টা উপরে করুন। আরেক ব্যক্তি যিনি সমুদ্রের কাছে ছোট দাঁড়িয়ে একটা আছেন, অস্ত্র তার এটাই হাতে মনে হবে এবং একটা যে এই বিশাল জলের পর্বতের ধারা নিরন্তর প্রহার সমুদ্রের করতে দিকে থাকুন। আসছে। ধৈর্য ধরে সেই এখানে কাজ করতে বিষয়টা থাকুন। হলো দৃষ্টিভঙ্গি। এমন একদিন আসবে আর ওই এইটাই তো বিশাল সময়ের সাথে পর্বতে হয়ে থাকে। আপনি একটা পথ অনেক তৈরি সময় করবেন। মানুষ চিন্তিত হয়ে পড়েন, কোনো ধ্বস্ত হয়ে ধনুক পড়েন যে যখন তার নিজে কাছে বিদ্যা অর্জন হয়তো করেন খুব কম তখন সময় আছে। তাকেও তাতে তিনি ধৈর্য অনেক ধরতে কিছুই হয়। করতে পারবেন না। তার আরেকটু নিজেকে থাকলে সময় ভালো দিতে হয়, করতে পারবেন। তবেই যে সে আপনি ধনুর এইভাবে বিদ্যা ভাবতে পারেন, শিখতে পারে। কাদের সাথে আপনি মিলান সেইভাবে যে আমাদের অল্প জীবনেও হলেও ধৈর্য ধরা সময় খুব বাকি তো প্রয়োজন। রয়েছে। তাই তা ভালো করে। পরিবারে অর্থাৎ ধৈর্য রাখতে কারণ পারলে এই যা তাহলে অবশিষ্ট আস্তে আছে, আস্তে দেখবেন তাকে প্রেম সংরক্ষণ বৃদ্ধি করা পাচ্ছে। সম্ভব। সমাজে যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আস্তে আস্তে এই সমাজ আর এটা আপনাকে নির্ভর সম্মান করছে করবে। আপনার উপর। তাই দৃষ্টিভঙ্গি যদি ইতিবাচক রাখুন, নিজের আর জীবনে আমার ধৈর্য সাথে রাখতে ভালোবেসে পারেন বলুন, তাহলে নিজে থেকেই রাধা, আত্মবিশ্বাস রাধা। বাড়বে, নিজের বিকাশ হবে। জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন। হয়তো আস্তে আস্তে হবে, কিন্তু হবে অবশ্যই। শুধু ধৈর্য রাখুন। কিভাবে? কারণ ধৈর্যই ভেবে দেখুন, সব এই থেকে সুরক্ষা বড় কবচ পুঁজি। থেকে বাইরে বেরোনো অত্যন্ত জরুরি। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা যে তার রাধা। সন্তানকে জন্ম কোনো এক দেয়, সময়ের ঘটনা এটা। কিছুদিন পরে মা তাকে এবং তার বাবা বাসা হাটে থেকে গিয়েছিলেন। বের করে দেয়। তখন আমি আর কেন? দাদা গিয়েছিলাম গরু যদি চড়াতে। এরকম না করে, আমরা তাহলে বাড়ি সেই ফিরে সন্তান এলাম। জীবন আর মা কাটাতেই সেই শিখবে সময় না। একটা কাজ যদি করতেন। তাকে ডাল থেকে যখনই নিচে না হাটে ফেলে যেতেন দেয়, দরজা সেই তালা সন্তান বন্ধ করে উঠতেই যেতেন। শিখবে না। তার পাখনা উনি খুব ভালো করে শক্তিশালী জানতেন হবেই না। যে যদি সে তার ওনার এই নিজের মাখন বাসা চোর তৈরি সঠিক করার সময় চেষ্টাই পৌঁছে করবে। যায় তাহলে পাখি এক তার বাসা ফোঁটাও তখন মাখন তৈরি ওনার করে, অবশিষ্ট থাকবে না। যখন তার অভিভাবক তাকে এবার ত্যাগ করে। ঘটনা কিছুটা এরকম মনে হলো রাখবেন, যে মা আর বাবা আপনি মাঝে সুরক্ষা মাঝে কবচের হাটে বাইরে যেতেন, বেরোলে তাই বিপদ মাঝে মাঝে এই অবশ্যই দরজা তালা বন্ধ যার করতে জন্য হতো। আপনি সতর্ক হবেন। যখন মা আর বাবা তার ফিরে মোকাবিলা এলেন করবেন, শক্তিশালী হবেন। তখন বাবা ভুলে গিয়েছিলেন এবার সেই যে বিপদ এই যাতে আর চাবির না গোছা আসে, থেকে সেই জন্য আপনি ঠিক কোন পরিকল্পনা চাবিটা করবেন। দরজার তালা খোলার জন্য উপযোগী। উনি চেষ্টা করতে শুরু করে তাই দিলেন। যদি আপনি নিজের বিকাশ একটার পর চান, একটা চাবি দিয়ে তাহলে উনি যখনই চেষ্টা আপনার করতে মনে থাকলেন, হবে যে কিন্তু আপনি সেই একটা দরজার সুরক্ষিত তালা তো পরিবেশে খুলতেই রয়েছেন, চাইছিল সুরক্ষিত না। কবচের মধ্যে রয়েছেন, ওনার তখন মাথা সেখান থেকে ঘাম বাইরে পড়তে শুরু বেরোন। করলো। তখন মা বললেন যে তালা ভেঙে সেখানেই দেওয়া যাক। পাবেন মা আপনার চলে বিকাশ। গেলেন। আর বাবা বললেন না না দাঁড়াও, আর কিছু চাবি বাকি আছে, এটা হয়তো খুলতে পারবো। গাছের গুঁড়ি দেখতে পাচ্ছেন মা আপনারা? হাতুড়ি নিয়ে চলে কোনো এলেন এক সেই সময় তালা এটা ভাঙার একটা জন্য। আর সুগঠিত তখনই কাণ্ড ছিল। বাবা কোনো শেষ একদিন এক চাবিটা সুদূর প্রয়োগ বন করলেন থেকে একটি উই পোকা আর এখানে দরজার আসে। তালা এতে বাসা খুলে বাঁধে। গেল। এই যদি গাছের উনি গুঁড়ি চেষ্টা তখন না কোনো করতেন প্রতিবাদ করেনি। তাহলে এই তালাটাও ভেঙে তারপর যেত দেখতে আর দেখতে চাবিটাও সময়ের সাথে নষ্ট হয়ে যেত, আরো উই ঠিক কিনা? এখানে জমা এবার এই হয়। ঘটনাটা আমি দেখেছিলাম আর ক্রমাগত তাদের সংখ্যা আর বাড়তে আমার থাকে। মনে হলো যে কখনো আর দেখতে কখনো দেখতে এই চাবির কাঠের গোছার গুঁড়ি মধ্যে থেকে শেষ আর চাবিটাও প্রতিবাদ কিন্তু করার মতো অবস্থাতেই জীবনের থাকে। দরজা খুলে দিতে পারে। নিজেই সেই এক জন্য শুকনো আপনি যদি কাঠে জীবনে পরিণত সাফল্য লাভ করতে চেষ্টা করেন, নিজের লক্ষ্যে কিছু পৌঁছতে বুঝতে চান, পারলেন? অসৎ তাহলে সঙ্গ, হার মানবেন না।
হয়তো দেখবেন অসৎ অভ্যাস আপনার পরবর্তী সময় প্রচেষ্টা থাকতে বন্ধ করে বা এই অন্তিম প্রচেষ্টা আর যদি এরকম না আপনাকে সাফল্যের এ পথে নিয়ে আপনার গেল। জীবন চক্র স্তব্ধ করে তাই নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, জীবনে সাফল্য লাভ করুন। আর তারপর আমার কতবার সাথে চেষ্টা করে ভালোবেসে তাকে বলুন, সঠিক আকার দিয়েছেন। রাধা রাধা। তারপর আগুনের তাপে মানুষ পুড়িয়ে নিজের তাকে জীবনে কঠিন সেই বানিয়েছেন। সবকিছু লাভ তারপর করতে রং পারে করে তাকে সাজিয়ে যা আমাদের সে সামনে কামনা প্রস্তুত করে। করেছেন। এত শুধু পরিশ্রম প্রয়োজন দ্বারা হলো তৈরি এই পাত্র ইচ্ছে এবং আমরা সিদ্ধান্তের। স্বল্প দামে এবারে নিজের ইচ্ছে করে আসলে নিলাম। কি? সেটা হলো এই মনে প্রকট হওয়া একটি ভাবনা, এটাই হয় একটি পরিবারের আবেগ। সাথে। শুধু তা দিয়ে কিছুই অনেক হয় না। সময় মানুষ আবেগের বশে যখন সেই স্বার্থের ইচ্ছের কারণে সাথে এই দৃঢ় পরিবারকে প্রতিজ্ঞা জুড়ে যায়, ভেঙে ফেলে। তখন বিষয়টা এগোতে থাকে। একটা উদাহরণ দিই, কখনো ধরুন ভেবেছেন? আপনি মরুভূমিতে আছেন সেই এবং আপনি মাতা-পিতার মধুর বিষয় জল পান করতে চান। যারা সেই এটা পরিবারকে হলো গড়ে তুলেছে, শুধুমাত্র আপনার মনের একটি তাকে ইচ্ছে। আগলে রেখেছেন, যখন এই ইচ্ছের পালন, সাথে পোষণ করেছেন। সিদ্ধান্ত জুড়ে কখনো যায়, ভেবেছেন সেই তখন বিষয়ে? আপনি সেই মরুভূমিতে ভবিষ্যতে গর্ত যদি খুঁড়তে কখনো চেষ্টা এরকম করেন। কোনো চিন্তাধারা আর মাথায় যখন এই আসে, সিদ্ধান্তের এমন কোনো সাথে ভাবনা আসে, যার নিষ্ঠা কারণে জড়িত আপনি হয়, পরিবারকে ভাঙতে চলেছেন, নিজেকে তখন আটকে, আপনাকে সেই জল লাভ করার থেকে নিজেকে মনে কেউ করার বাধা দিতে সেই পারে না। মাতা-পিতার বিষয়, ইতিহাস এটার সাক্ষী, ওনাদের যিনি পরিশ্রমের নিশ্চিত বিষয়, করেছেন তিনি ওনাদের সেই ধৈর্যের সব কিছু বিষয়, লাভ তাদের করেছেন যা প্রেমের তিনি বিষয়। লাভ করতে চেয়েছেন। আপনার সেই জন্য আশা, ইচ্ছে আবেগ, থাকা খুব দরকার, কিন্তু আপনার তাকে স্বার্থ কি? সিদ্ধান্তের সাথে জুড়ে এই নিন, সবকিছু সিদ্ধান্তকে তার সামনে নিশ্চিত করে ফেলুন, খুবই ছোট মনে হবে। সবকিছু লাভ করবেন। আর তখন এই মন প্রসন্ন রাধা, হয়ে বলবে, রাধা রাধা। বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন, তাহলে কি করবেন? আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। কৃষ্ণকে এই কথা শোনাবেন, আর এটা কেন করবেন? যে কৃষ্ণ নিজের নিজেই রক্ষার্থে। নিজের মামার হত্যা এই কথা করেছেন। আমি নয় মেনে নিলাম, কিন্তু হত্যা নিজের জীবনে করেছেন। এটা করেন না কেন? কিন্তু এটা সময়ের প্রয়োজন। আপনি যেখানেই যান, আর যে এই স্থানেই কিন্তু যান না হত্যা কেন, নয়, বধ ছিল। প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে আর ব্যক্তি এমন নিজের বিষাক্ত বধ সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। নিজেই আর ডেকে সেই আনে। সাপ নয় যাদের আপনি বনে খুঁজে এই পাবেন। সংসারে এগিয়ে এরা চলা হলো সেই সাপ যা অতি আপনাকে আবশ্যক। পাপ করতে বাধ্য করবে। কিন্তু কোথায় নিজেকে থামাতে আপনার হবে, অন্তরের বাসনা, সেটা ক্রোধ, জানা তার অহংকার, চেয়েও বেশি লোভ, আবশ্যক। ঈর্ষা আর যে এটা বুঝতে পারে না, এদের বৃদ্ধি তার ঘটাবে। অন্ত সুনিশ্চিত। দেখুন, যে ব্যক্তি বনের এই নিজের সাপ ভুল বুঝতে পারে, তার আপনাকে মুক্তি লাভ। একবার ছেড়ে দিতেও পারে, আর যে ছোবল নাও স্বীকারও মারতে করতে পারে পারে না, কিন্তু এই যে তার পাপরূপী বধ সাপ আছে, তা মথুরার অবশ্যই রাজা ছোবল কংস। মারবে। কর্ম যদি করেন তাহলে অবশ্যই তার বল ফল এই পাবেন। জন্য হয়নি, সেই জন্য যখনই কারণ কোথাও সে আমায় যাবেন, হত্যা করার প্রয়াস যদি করেছে। এমন কাউকে দেখেন, আমার যদি মাতা-পিতা এমন কিছু দেখেন বা যে আমার আপনাকে দাদুকে পাপ বন্দী করতে করেছে, বাধ্য করছে, তাহলে সেই ওর মুহূর্তে বধ এই সেখান জন্য থেকে হয়েছে। পালিয়ে যান। যেমন যে বনের ঘৃণা, সাপ দেখে আপনি পালাতে প্রেমের থাকেন। সীমায় আসা সত্ত্বেও সৎকর্মের থামে। রক্ষা অত্যন্ত আবশ্যক। কংস মামা আসুন আর এটা আমার কখনো সাথে বোঝেনি, ভালোবেসে বলুন, যে নিজেকে রাধা কখন থামাতে রাধা। হবে। এই আর যা সংসারের কিছু সে সব থেকে করেছে, বড় যত সুখ কি? পাপ সে করেছে, তা নিয়ে কখনো কেউ মন্থনও বলবেন করেনি। নিজের লক্ষ্য প্রাপ্ত করা, অনেকবার কেউ বলবেন ধন বোঝানোর উপার্জন পরেও করা, সবসময় কেউ প্রেমের বলবেন থেকে নিদ্রাই মুক্তি সব পেয়েছে। থেকে বড় সুখ, কেউ বলবেন রাজ্য লাভ করা, আর আবার কি কেউ করবে? বলবেন মাতার হাত শুধুই থেকে ঘৃণার খাবার দ্বারা খাওয়া, এই ভালোবাসার ক্ষতি করার আদি চেষ্টা করবে। ইত্যাদি। কিন্তু যদি সত্যি কথা বলি, এই সংসারের তাই সব মনে থেকে রাখবেন, বড় সুখ হলো সেবা করা। এই সংসার, কখনো কাউকে সেবা করে এর দেখুন, জীবন শক্তি হলো প্রেম। এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আর যে আশীর্বাদ এই লাভ প্রেমের করাতেই ক্ষতি সুখ করার রয়েছে। চেষ্টা করবে, আপনার সেবা ভাব তার দ্বারা যখন অন্তর, কোনো মানুষ নিজের তার অন্তরাত্মা পথ থেকে আপনাকে আশীর্বাদ করে, তার থেকে সুনিশ্চিত। বড় সুখ আর কিছুই নেই। রাধা, কারণ প্রত্যেক রাধা। মানুষের মধ্যে সূর্যের তাপ ঈশ্বর বাস করেন। এতটাই প্রখর হয়, নরের সেবাই হলো তা নারায়ণের সমস্ত সেবা। বনস্পতিকে শুষ্ক করে দেয়। নিষ্কাম পুকুর সেবা হোক, করাই হলো নদী সব হোক, থেকে বড় সরোবর সুখ। হোক, সমস্ত তাই শুষ্ক নিজের হয়ে যায়। অন্তরে সেবার এই ভাব জাগ্রত কিন্তু করুন। আপনি কখনো শুনেছেন যে সুখের কথা আমি বলছি, সূর্যের তাপে সেই সমুদ্র সুখ শুকিয়ে অনুভব গেছে? করেই দেখুন। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, এমন কখনোই হয় না। রাধা রাধা। আর এর বায়ু, পেছনেই লুকিয়ে রয়েছে এক পঞ্চতত্ত্বের অমূল্য মধ্যে জীবনের শিক্ষা। তৃতীয় তত্ত্ব। সমুদ্রের মতো কেউ একে নিজেকে সমীর ধৈর্যশীল বলে, আবার করতে কেউ হবে। একে প্রত্যেকের পবন জীবনে বলে। সমস্যা আসা যাওয়া করে। প্রথম কথা হলো আর এটাই প্রত্যেক যে মানুষ এই বায়ু সমস্যা আমাদের আসার জীবন পর দান তার করে সমাধান প্রতিদিন খুঁজতে উঠে পড়ে প্রত্যেক লাগে। মুহূর্তে। আপনার কিন্তু অন্তরে এই যখনই বায়ুর সমস্যার কারণেই আমরা সমাধান নিঃশ্বাস হয়ে নিতে যায়, পারি, তৈরি জীবিত হয়ে থাকতে আমরা পারি। সুপ্রসন্ন হয়ে এই যাই বায়ু হলো এবং সেই অসাবধান যা হয়ে সকল যাই। মেঘেদের একত্রিত শুধু করে আমার মনে একটি হয় যে আমরা স্থানে আর সম্পূর্ণরূপে বর্ষা ঘটায়। সমস্যার তাহলে অন্ত আসুন করেছি। আর আমার সাথে
কিন্তু কোথাও আর না এই কোথাও বর্ষার একটা কারণে ছোট্ট বীজ এই ধরিত্রীতে রয়েই যায়। অন্ন উৎপন্ন আর সেই হয়। বীজ এই বায়ুকে আমাদের দেখুন, সন্তানতার কখনো ছত্রছায়ায় বড় হতে এতটা থাকে। সৌম্য যে আপনার তারপর কোনোই মনোসংকট তফাৎ বোধ হয়ে হয় না। আবার আমাদের উপর আর আক্রমণ কখনো করে। কখনো এমন রূপ ধারণ করে ফেলে অসুস্থ হন। এই যে সব অনেক মানুষ বড় বড় আশা করে। পর্বতের আকার পর্যন্ত বদলে কোনো ফেলে। শত্রুর রূপেও আসতে পারে। এটাই তারপর হলো মহামারীর বায়ুর রূপেও আসতে বিশেষত্ব। পারে। তার ক্রোধের সেই জন্য সব বায়ু সময় শেখায় সাবধান যখন থাকাই কেউ যে উচিত। সময়ের হন, সাথে ঠিক সাথে হয়ে বইতে যান। থাকো, তার মানে সকলকে এটা নয় জীবন যে দান করো, হয়, সকলকে আমাদের সাহায্য করো, সুরক্ষা চক্রে কিন্তু একটা যখন শীত বিপদ উৎপন্ন সামনে হয়। আসবে আর আমাদের শেষ তখন করতে পারে দৃঢ় এমন হয়ে এক সম্মুখীন হও। বিন্দু হয়ে আমাদের বাধা হৃদয়ে প্রবেশ করতে অনুযায়ী পারে। তাই নিজেকে যেকোনো গড়ে নিতে সমস্যার হবে। সমাধান করুন। আর কখন জয়ী কতটা হন। কঠোর হতে হবে কিছুই হয় না। আর কখন যদি কতটা মনে প্রেম সৌম্য থাকে, হতে হবে, বিবেক এটা থাকে, বায়ুকে বিশ্বাস দেখে থাকে, শিখুন। সম্বল থাকে। আর আমার তবে সাথে আমার সাথে ভালোবেসে ভালোবেসে বলুন, রাধা মনে রাখবেন, এই জীবন রাধা। হলো অত্যন্ত ছোট। এই সংসারের মনে প্রেম আরম্ভ ভাবনা থেকে করুন, এখনো মিত্রতা পর্যন্ত করুন, এবং শত্রুতা ভবিষ্যতেও নয়। ভালোবাসা একটা যুদ্ধ কর্তব্য আছে যা দেশ হয়ে নয়। চলেছে, চলতেই আর থাকবে। এই ভালোবাসার একে অপরের সাথে সাথে পাপ জড়িত। এবং পুণ্যের অনেক মধ্যে সময় যুদ্ধ, এই তিনটি পালন করতে সত্য করতে এবং অসত্যের আমাদের মধ্যে সেই ব্যক্তির যুদ্ধ। সামনে গিয়ে দাঁড়াতে হয়। এই যুদ্ধ তার চলেই বিরুদ্ধে আসছে। যেতে হয়। জীবনে কতই না আর এই যুদ্ধে সমস্যা। যারা যাতে আমরা লড়েন সব তাদের থেকে আমরা আশীর্বাদ সবসময় জয় রাখি। জয়কার করি। আর যারা এই জয় জয়কার করেন তাদের প্রত্যেকের একটা বিশেষ গুরুত্ব কোনো থাকে। ব্যক্তিগত যুদ্ধ থাকে না। কিন্তু এর বিষয়টা হলো যখনই কোনো যোদ্ধা ধর্ম, যুদ্ধক্ষেত্রে কর্তব্য, ক্লান্ত হয়ে পড়ে, শক্তিহীন হয়ে পড়ে, এটা সবারই তখন এরা জীবনে জয় সমস্যা। জয়কার করে অত্যন্ত শঙ্খ বাজাতে কঠিন হয় থাকে। তার সম্মুখীন সেই যোদ্ধাকে হওয়া। এবার অনুপ্রেরিত মানুষের করে, কাছে দেখে শক্তি এটাই এবং বলি, সাহসে সমাজে ভরিয়ে তোলে। এদের জীবন আর কতটা তখন আমাদের সেই তো আমাদের যোদ্ধা ধর্মের সেই কোনো যুদ্ধকে দেশেই এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ যখন আমরা শ্রীরাম কর্মবদ্ধ। লঙ্কা যাত্রা করার জন্য সেতু তৈরি করছিলেন, এটাই করা তখন উচিত। একটা ছোট্ট মিষ্টি কাঠবিড়ালি তার নিজের মধ্যে মুখে একটা মাটির মনে টুকরো রাখবেন, বয়ে নিয়ে গিয়ে যদি তার আপনার সাধ্যমতো ভাবনা তাকে শুভ সাহায্য হয়, করছিল। আপনার ভাবনা শুভ হয়। এদের তো শ্রীরাম সারা দেখলেন জীবন এবং যদি বললেন মাটির উপর যে ও তো সবার মনোবল বৃদ্ধি করছে, মাটিতেই পেয়ে যায়। সবাইকে তাহলে এই প্রেরিত করছে। প্রক্রিয়াতে শান্তির যদি জীবন আপনাকে এতে। আপনার ও বলল যে আত্মীয় আমি এত স্বজনের ছোট দাঁড়াতে হয়ে হয়, যদি এই কাজ তাহলেও করতে পারি আপনার তাহলে আপনারা সবাই কেন পারবেন না? সেই তাহলে আসুন না, এটাই আমার হলো সাথে সেই ভালো সকলের বেসে মাহাত্ম্য। বলুন, রাধা যারা জয় রাধা। জয়কার করেন, যে অনুপ্রেরিত শাখাতেই করেন, গিয়ে সাহস বসে পড়ুন। যোগান, মানুষের তাদের কোন উপর বিষয়ে সবসময় ওনারা নজর সেই থাকে যে ব্যক্তি ওপর যারা থেকে একজন কোনো যোদ্ধার বড় মধ্যে পাখি এসে তাদের যুদ্ধকে উপর জয় প্রহার করার না করে। শক্তি প্রদান করেন। তারা নিজেদের প্রাণ না হারায়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, এদের উপর সবসময় রাধা সাহায্য রাধা। যে কোনো ভাবে বাতাস সর্বদা বা জল কোকিলের এদের ডাক। ভাসিয়ে না নিয়ে যায়। কি শুনে আমার মন বিচিত্র প্রফুল্ল প্রাণী হয়ে ওকে ওঠে। পা দিয়ে পিষে না আপনি দেয়। নিজেই কোকিল হলো এই আমার পিঁপড়ে অত্যন্ত প্রিয়। পিষ্ট হয়ে না এরকমই মারা আরো যায়। একটা পাখি আজ আছে, ভালো কাক। হলো। সমস্যা কাল একদিকে অবশ্যই কাক, ভালো হবে। অন্যদিকে কোকিল। আর এই ক্ষমতা সমস্যা আজ আপনার এদের থাকলেও মধ্যে কাল বেশি তা পার্থক্য নাও নেই। এর থাকতে অর্থ পারে। এটা নয় যে এই সমস্যা কিন্তু কোকিলের কণ্ঠ শুনে সবার মন প্রফুল্ল হয়ে ওঠে। যত আপনি কোকিল যখন সামনে আসে তখন মন শান্ত হয়ে যায়। দুর্বল যখন হতে কাক থাকে। সামনে আসে সৌন্দর্য তখন তেমন মানুষ হতে দূরে থাকে। পালিয়ে যায়। হবে। আর সম্পর্ক এমন কেন হয়? প্রত্যেক আজ সমস্যার আপনার সমাধান কারণ করতে হলো থাকুন, যত অন্য সমাধান কারো করবেন জীবন আনন্দময় আর হবে। এই কোকিলের সমস্ত বাণী নশ্বর যদি জিনিসকে সমাধান অত্যন্ত না মিষ্টি, করেন, অত্যন্ত মধুর। তাহলে আজীবন সেখানে এই দুঃখই পেতে কাকের বাণী থাকবেন। ব্যক্তি অত্যন্ত ভুলে যান, কর্কশ। সেই বিষয়গুলি আর যে কর্কশ সর্বদা বাণী শোনা আপনার কেউ রাধা পছন্দ করেন না। রাধা। আপনি নিজেকে আপনার জিজ্ঞেস ঢাল করুন, হবে, কোন ব্যক্তি আপনার আপনার সাথে সম্বল কথা হয়ে বললে থাকবে। তার বাণী আর মধুর হলে আপনার কথা ভালো লাগে, হলো। আর যদি কর্কশ এই হয় তিনটি তার একে থেকে অপরের দূরে চলে সাথে যেতে ইচ্ছা জড়িত। করে। আর অনেক সময় তাই এই নিজের তিনটি বাণীও পালন এইভাবেই করতে করতে সৎ মধুর সম্মান আমাদের রাখো, সেই ব্যক্তির নিষ্ঠুর সামনে খাঁটি গিয়ে দাঁড়াতে সম্পদ। হয়। এ আমারও তার খুব প্রিয়। বিরুদ্ধেই যেতে নিজের হয়। স্বভাব শীতল আর এটা রাখুন। তখন হয় যাকে যখন আমরা মনে প্রেম সব থাকে। কর্মে মনের মধ্যে ভক্তি প্রেম পরিচয় জাগ্রত করুন, বাণী নিজে থেকেই সর্বদা মধুর ভালো হয়ে যাবে। মানুষের সাথে সময় কিন্তু আর কাটান। কৃষ্ণ সেইখানেই নিজে যুদ্ধ। থেকে আপনার আর কাছে খাঁটি আসলে আর সম্পর্ক আপনার কাছে সর্বদা বলবে, পালন করুন। এ হলো কি? কর্ম, ধর্ম আর জীবনে রাধা, সর্বদা রাধা। সুখী হবেন। যখন এটা সরল সূর্যের নয়। অত্যাধিক তাপের অত্যন্ত কারণে কঠিন হয় রাধা, এই তার ধরিত্রী সাথে হওয়া। শুষ্ক হয়ে যায়, যাকে আমরা তখন সবথেকে প্রতিবিম্ব বেশি আমরা করি। এইভাবে দেখতে পাই। কিন্তু আমাদের আমরা তো কোথাও আমাদের দূরে ধর্মের তাকালে সেই আমাদের কর্ম মনে নিয়ে হয় সেখানে জল আমাদের রয়েছে, তার কারণ কর্ম। আমরা কর্মপথ, যখনই কাছে গিয়ে দেখি কর্তব্য তখন পথ। দেখি যে সেখানে আর জলই এটাই নেই। করা উচিত। আরো শ্রেষ্ঠ তারপর হতে যেই হবে। আমরা পেছনে আমরা ফিরে আরো তাকাই এরকম আমরা মনে দেখি রাখবেন, যেখান তার থেকে জন্য আমরা আমরা এসেছি বড় বড় সেখানে জ্ঞানী জল হতে পড়ে হবে। রয়েছে। প্রভাবশালী। এবার এই যে প্রেরণাদায়ক মনু ব্যক্তির তৃষ্ণা, সাথে দেখা তা করার কিন্তু চেষ্টা শুধুই করুন। ভূমিতে নয়, অগ্রসর হন। দেখা করি। আমাদের ভাবনা চিন্তার নিজের সাথে কর্মের এটাই বিষয়ে হয়ে থাকে। বিচার করি। যদি আপনাকে অনেক আপনার সময় হয়ে আরাধ্যের থাকে। সামনে দাঁড়াতে হয়, তাই যে তাহলেও ব্যক্তি আপনার কোনো জল ক্ষতি লাভ হবে না। করার কারণ আমাদের আশায় কাজ বসে থেকে থাকে তাকে সে বিশেষ কখনোই কথা জল লাভ সামনে করতে পারে ভালো না। দেখিয়ে বলুন। কিন্তু যে রাধা, ব্যক্তি কিন্তু এই রাধা। পুরো জল লাভ চক্রতে করার আশায় নিরন্তর সংসারের পরিশ্রম
পরিশ্রম করতে থাকে, এই ঘাম শব্দটির ঝরায়, ব্যাখ্যা সেই সেইভাবে ভাবে আমরা ভুলেই যাই। কোন মরুভূমিতেও আপনি কি জানেন, জল সংসারের লাভ সবথেকে অবশ্যই গুরুত্বপূর্ণ করে। অর্থ একটা জীবনে যদি আমরা বড় তিনি, কিছু লাভ যিনি করতে আপনার চাই সঙ্গী তাহলে হন আর নিরন্তর তিনি যার পরিশ্রম সাথী হ্যাঁ, আপনি করতেই সেই। হবে। এবার পরিশ্রমের এই মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাকে আপনি আপনার আপনি সাথে হলেন মনোভাব সমস্ত আর কর্মের দৃষ্টিভঙ্গি কেন্দ্র। নিজের সখা, নিজের মিত্র, এ নিজের হলো বন্ধু মেনে নিতে পারেন। অন্তরের তাই এবার গুণ। থেকে আপনার প্রতিদিন সাথে হলেন রূপ তিনি, একটু এবং সময় প্রসাদ নিজের যিনি জন্য দুঃখের বের করে সময় এগুলি আপনার হলো পাশে থাকবেন। বাহ্যিক আবরণ।
যে আপনার ব্যক্তি হাত ধরে রূপের কারণে নিজের আপনাকে কর্মকে ভালোবাসে আপনার তা সাথে প্রকৃত কিছু প্রশ্ন ভালোবাসা আসবে, নয়। কিছু যার উত্তর হাত পাবেন। আপনি নিজের আরো সুখে কিছু কিন্তু প্রশ্ন যে আসবে, যার ব্যক্তি উত্তর আপনি আপনার অবশ্যই পাবেন। আবেগ সেই এবং সাথীর হাত মানসিকতার ধরুন। জন্য কিন্তু এটা আপনাকে করবেন ভালোবাসে সবসময় তাই আপনি হলো সংসারের প্রকৃত সবথেকে ভালোবাসা। গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করার সুযোগ তাহলে নেবেন। এই কথাটা মনে রাখুন আর আমার সাথে ভালো কি আছে আছে? বলুন। আপনার সাথে রাধা আপনার এই সাথী রাধা থাকবে, আমার তখন আপনি অনেকগুলো এটা নাম বুঝবেন। আছে আর হ্যাঁ। তাদের মধ্যে একটি প্রেম যে হলো যখন যুদ্ধ জীবনে বোনেন। দুঃখ আসে তখন এই এই কথা দুঃখ আপনারা কমে সবাই যায় জানেন। সবার এই মধ্যে। দাদাও দুই হলো আমাকে একই বলেছেন শব্দ। আর যে যদি তুমি তখন এরকম সুখ কিভাবে আসে, যুদ্ধক্ষেত্র তাহলে থেকে সেটা মুখ ঘুরিয়ে সবার পালাতে মধ্যেই পারো আসবে। কানাই? দুটোই হলো সেই অনুভূতি দেখুন যা যেটা আমাদের সময়ের মনের দাবি সাথে ছিল এটাই আমি সেই সেটাই অনুভূতির করেছি। সাথেই জড়িত মানুষ এটাই আমাদের যদি আমি জন্য রণভূমি সম্পর্ক। ত্যাগ করে না পালাতাম যেমন সম্পর্ক পার্থক্য শুধু আমার এটাই তাহলে আর কে জীবনে জানে প্রেম পায় কত সম্মান। সৈনিক তাহলে আসুন আর আমার ঘৃণা সাথে করা হয় কথা বলতে অবজ্ঞা। বলুন। কে জানে রাধা, কতগুলি পরিবার নিজেদের কারণ বাঁচার প্রেম হলো আশা সেই হারাতে পারে। অনুভূতি যেখানে কে মানুষ বলতে পারে হয়তো সব কত কিছু প্রাণী দিয়ে এই দিতে সংসার কল্পনা ত্যাগ করে, করতেন সবকিছু ষড়যন্ত্র করে, লুকিয়ে প্রচেষ্টা দিতে আর তাই করে, কখনো কাউকে কখনো প্রমাণিত ঘৃণা হলো করার এমন চেষ্টা অনুভূতি যুদ্ধ করে। যেখানে বিমুখ মানুষ হওয়াই শ্রেয়। সবকিছু কেড়ে নিতে একটা চায়। দড়ি মনে করে কখনো হাত জীবনের ধরে ক্ষেত্রেও চেষ্টা এটা করে। প্রযোজ্য। কিন্তু তাও একটা কথা যদি প্রেমের দূরে অনুভূতি চলে গেলে কখনো আপনার আপনাকে সম্ভাবনা হাতছাড়া বৃদ্ধি দেয়। পায় আর তাহলে ঘৃণার দূরে চলে যান। অনুভূতি হাতে কখনো চেপে আপনাকে ধরাই জিততে দূরে দেয় না। চলে যান এবার সেই কি সকল করবেন? ব্যক্তিদের আর আপনি যা থেকে করবেন যারা তা কথায় ফিরে কথায় আসবে আপনাকে আপনারই অপমান করেন, সামনে। ঘৃণার সাথে বাঁচবেন আপনার নিন্দা নাকি করেন, ঘৃণা আপনাকে কিছুই বাধা যায়